কারণ নাভির নিচে হাত বাঁধা এটি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে প্রমাণিত, সহিহ হাদিসের মাধ্যমে প্রমাণিত। আমরা যারা নাভির নিচে হাত বাঁধি তারা এই বিষয়টি দলিল এক নম্বরে বাইহাকির হাদিস দ্বারা দেই না, কারণ বাইহাকিতে বর্ণিত নাভির নিচে হাত বাঁধার হাদিসটিকে আমরাও দুর্বল বলি। আমরা এক নম্বর দলিল পেশ করি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর আমল, যেটি ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহির প্রসিদ্ধ ওস্তাদ আবু বকর ইবনে আবি শাইবা তার প্রসিদ্ধ গ্রন্থ আল মুসান্নাফ লিবনে আবি শাইবা গ্রন্থে এনেছেন, যে কিতাবটি আপনারা দেখতে পাচ্ছেন। এই কিতাবটি ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহির ওস্তাদ আবু বকর ইবনে আবি শাইবা রাহমাতুল্লাহি আলাইহির সংকলিত কিতাব, যেটি আরব থেকে ছাপা, এবং এর তাহকিক করেছেন শেখ আওয়ামা রাহমাতুল্লাহি আলাইহি, একজন প্রসিদ্ধতম শেখ। তিনি এই আবু বকর ইবনে আবি শাইবা তার এই আল মুসান্নাফ হাদিস নামক গ্রন্থের 3 নম্বর খণ্ডের 320 থেকে নিয়ে 322 নম্বর পৃষ্ঠা পর্যন্ত সনদ সহ একটি হাদিস এনেছেন, যে হাদিসটির নং হলো 3959, অর্থাৎ 3959 নম্বর হাদিস। তিনি সূত্র উল্লেখ করেন, হাদদাসানা ওয়াকি' عن موسى بن عمير عن علقمة بن وائل بن حجر عن أبيه قال رأيت النبي صلى الله عليه وسلم وضع يمينه على شماله في الصلاة تحت السرة। ওয়াইল বিন হুজর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাতে ডান হাতকে বাম হাতের উপরে রেখে নাভির নিচে রাখতে দেখেছি। 3959 নম্বর হাদিস আল মুসান্নাফ লি ইবনে আবি শাইবা। এটি হচ্ছে আমাদের মূল দলিল, যে হাদিসের মাঝে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাভির নিচে হাত বাঁধতেন। এই আমলটি সহিহ সূত্রে আল মুসান্নাফ গ্রন্থে আল্লামা ইবনে আবি শাইবা রাহমাতুল্লাহি আলাইহি এনেছেন। তো নাভির নিচে আমরা হাত বাঁধির দলিল হচ্ছে আল মুসান্নাফ লি ইবনে আবি শাইবার হাদিস, এক নম্বর দলিল। আর আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে একটি আলোচনার জন্য উপস্থিত হয়েছি। বেশ কিছুদিন আগে হাসানুল কবির ভাই, সিঙ্গাপুরে প্রবাসী, তিনি একটি ভিডিও পাঠিয়েছেন যেন ভিডিওটির জবাব দেওয়া হয়। তো ভিডিওটি দেখলাম হাত বাঁধা প্রসঙ্গে। শেখ লুৎফর রহমান ফারাজি, বাংলাদেশি একজন হানাফি দেওবন্দি মুকাল্লিদ, তিনি বাংলাদেশ এক শেখ আহলে হাদিস শেখ কাজী ইব্রাহিম সাহেবের একটি ভিডিও জবাব দিচ্ছিলেন। তো তিনি কয়েক মিনিট জবাব দিতে গিয়ে এত মিথ্যাচার করেছে, আমরা যদি এটা যথাযথভাবে জবাব দিতে চাই তাহলে কয়েক ঘন্টা সময়টা আমাদের জন্য কম হয়ে যায়। তো তারপরে কয়েকটি পয়েন্ট না বললেই নয়। তো প্রথমত তিনি কাজী ইব্রাহিম সাহেব, তিনি সহিহ বুখারী 740 নম্বর হাদিসের একটি উদ্ধৃতি টেনে তিনি জিরা শব্দের অর্থ তিনি বুঝিয়েছেন যে হাতটা সাধারণত বুকের উপরে চলে আসে। তো এই হাদিসটিকে নিয়ে লুৎফর রহমান ফারাজি সাহেব তিনি অনেক ইতিহাস, ভূগোল, জীবন বিজ্ঞান, ভৌত বিজ্ঞান সমস্ত কিছু শুরু করে দিলেন, এবং তিনি এক হাদিস থেকে তিনি মুজতাহিদের স্তরে পৌঁছানোর অপচেষ্টা চালিয়েছেন। কিন্তু এটা মুকাল্লিদদের জেনে রাখা উচিত যে মুকাল্লিদ কখনো কোরআন হাদিস বোঝার যোগ্যতা রাখে না, তারা কোরআন হাদিস থেকে ইস্তেহাদ বা ইস্তেমবাদ করার যোগ্যতাও রাখে না। আর যদি রাখে তাহলে সে মুকাল্লিদ নয়, সে মুজতাহিদ হয়ে যাবে। তো যাই হোক, এক হাদিসে তাদেরকে মুজতাহিদ বানিয়ে দেয়। তো দ্বিতীয়ত বিষয় যে লুৎফর রহমান ফারাজি মুকাল্লিদ সাহেব তিনি নিজেই স্বীকার করে নিয়েছেন যে বিশেষত দারাকুতনি, সুনান আবু দাউদ, এই যে হাদিসের কিতাবগুলো আছে এখানে কয়েকটি নাভির নিচে হাত বাঁধা হাদিস পাওয়া যায়, সেগুলো সূত্র জয়ীফ। তো আপনারা বুঝতে পারছেন, একজন মুকাল্লিদ যখন স্বীকার করে নিচ্ছে যে হাদিসটা জয়ীফ, দারাকুতনি, আবু দাউদ যে হাদিসগুলো আছে, তারপর আমাদের এখানে বলা কোনো প্রশ্নই ওঠে না। মুকাল্লিদদের মুখ থেকে জয়ীফ স্বীকৃতি পাওয়া মানে এটা ভাগ্যের বিষয়। যাই হোক, তো তারাও স্বীকার করে নিয়েছেন। যেমন আমাদের ইন্ডিয়া থেকে একটি বই ছাপিয়েছে যেটার নাম হানাফিদের নামাজ, 80 পৃষ্ঠাতে তিনিও বলেছেন যে সুনান আবু দাউদ, দারাকুতনিতে যে হাদিসগুলো বর্ণিত আছে নাভির নিচে হাত বাঁধা প্রসঙ্গে সবগুলোই জয়ীফ। এবং হানাফি কেল্লা নাসিরউদ্দিন চাঁদপুরি তিনি দ্বিতীয় খণ্ডের 31 এবং 32 পৃষ্ঠায় তিনিও স্বীকার করেছেন যে হাদিসগুলো জয়ীফ। এমনকি বাংলাদেশ থেকে ছাপিয়েছে যে বইটি আব্দুল মতিন সাহেবের দলিল নামাজের মাসাইল, পৃষ্ঠা নম্বর 79, তিনিও কয়েকটি হাদিসকে, দারাকুতনি হাদিসটিকে তিনি জয়ীফ স্বীকার করে নিয়েছেন। সঙ্গে লুৎফর রহমান ফারাজি তিনিও স্বীকার করে নিয়েছেন। তার জন্য আমাদের উক্ত হাদিসগুলো আলোচনা করার প্রশ্নে ওঠে না, কারণ মুকাল্লিদরা যেহেতু স্বীকারী, তাদের স্বীকারোক্তি এখানে আমরা পেয়ে যাচ্ছি। দ্বিতীয়ত বিষয় তারপরে বলছেন লুৎফর রহমান ফারাজি যে মুসান্নাফ ইবনে আবি শাইবা হাদিস নম্বর 3959, এখানে আওয়ামা তাহাকিক কৃত একটি মুসান্নাফ নিয়ে তিনি বলছেন যে তাহাতুস সূরা এই হাদিসটি দ্বারা প্রমাণিত যে আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বাম
হাতে পরে ডান হাত রেখে তিনি নাভির নিচে রাখলেন। তারপর তিনি বলছেন হাদিসের সনদ সহি, কি মিষ্টি সুরে তিনি বলছেন যে এত সুন্দর একটা সনদ সহি হাদিস ইবনে আবি শাইবাতে আছে, ওয়াইল বিন হুজরের সূত্রে 39-59 নম্বর হাদিস, আওয়ামাত তাহাকিক, সৌদি আরব প্রকাশনী। কত গর্ব করে বলছেন মুকাল্লিদ সাহেব, খুব গর্ব করে বলছেন যে হাদিসটি ইবনে আবি শাইবাতে আছে, সৌদি আরব প্রকাশনী, আওয়ামাত তাহাকিক। কিন্তু মানুষ, সাধারণ জনসাধারণ কিভাবে বুঝবে যে মুকাল্লিদ বলছে এত সুন্দর, যে কাজী ইব্রাহিমের পোস্টমর্টেম করছে বক্তৃতার, তারপরে আবার তিনি দলিল প্রস্তাব করছেন, মানুষ সহজে বুঝতে পারবে, বুঝে নেবে যে হ্যাঁ তাই তো, লুৎফর রহমান ফারাজি ঠিক বলেছে, ইবনে আবি শাইবা আছে। তো আসুন আমরা এই বিষয়ে একটু খোলাসা করে আলোচনা করি যে এই আউয়ামা কে, যে আউয়ামার গ্রন্থ থেকে রেফারেন্স দিলে ইবনে আবি শাইবা কে। মাত্র 2006 সালে এই ইবনে আবি শাইবাটি প্রকাশিত, 2006, এই তো কিছুদিন আগকার ব্যক্তি। তাকে গ্রন্থ নিয়ে তিনি খুব মাঠে দাপড়িয়ে বেড়াচ্ছে যে ইবনে আবি শাইবাতে হাদিসটি আছে। আসল কথা হচ্ছে যে এই আউয়ামা, তিনি যে ইবনে আবি শাইবা তিনি নকল করেছেন, তিনি শেখ মোহাম্মদ আবিদ সিন্ধি, যার জন্ম হচ্ছে, ইনি হানাফি মুকাল্লিদ, 1257-তে তিনি মৃত্যুবরণ করেছেন। অপরদিকে আরো একজন মুর্তজা জুবাইদি, তিনি 1145-এর জন্ম, 1205-এ মৃত্যু। তো বিষয় হচ্ছে যে এই দুটো যারা ইবনে আবি শাইবা গ্রন্থ রচনা করেছে, এখানে তাহাতুস সুরাই শব্দটি ঢুকিয়ে দিয়েছে জোরপূর্বক। আর এই আউয়ামা, ইনিও একজন মুকাল্লিদ, হানাফি মুকাল্লিদ, ইনি তার সংস্করণে তার নিজে ইবনে আবি শাইবা নকল করেছেন, সেখানে তিনিও তাহাতুস সুরা অর্থাৎ নাভির নিচে শব্দটি জোরপূর্বক ঢুকিয়ে দিয়েছে। মূল গ্রন্থে আসলে ইবনে আবি শাইবা মূল যে গ্রন্থ নুসখা, সেখানে এই তাহাতুস সুরা অর্থাৎ নাভির নিচে শব্দটি নেই, কিন্তু মুকাল্লিদরা জোরপূর্বক ঢুকিয়ে দিয়েছে। প্রথম তাহারিফ করেছে কুতুলবুগা হানাফি, ইনো মুকাল্লিদ, এর মৃত্যু হচ্ছে 879-তে। তো বিশেষ করে আপনাদেরকে উদ্দেশ্য করে বলছি যে মুকাল্লিদরা ইবনে আবি শাইবাতে যে হাদিসটা আছে সেটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাম হাতে পরে ডান হাত রাখলেন, কিন্তু কোথায় রাখলেন এটা স্পষ্ট ইবনে আবি শাইবার 39-59 নম্বর হাদিসে নেই। কিন্তু মুকাল্লিদরা তাদের এটা চিরাচরিত অভ্যাস, তাদের মাসলা প্রমাণ করার জন্য তারা হাদিসের কারচুপি করেই। তো এই কুতুলবুগা হানাফি, যার 879-তে মৃত্যু, তিনি প্রথম এই টুকরাটা ঢুকিয়ে দেন, তাহাতুস সূরা অর্থাৎ নাভির নিচে রাখলেন। তারপরে মুর্তজা জুবাইদি এবং আবিদ সিন্ধি তারা নকল করেছেন। তারপরে এখানে আউয়ামা, এ কিছুদিন আগে জন্ম, এখনো জীবিত, বর্তমানে এখন যারা আছে আউয়ামা তাহাকিক নিয়ে ঘুরছে, তারা তাদের মাযহাবকে প্রতিষ্ঠিত করার জন্য আউয়ামা তাহাকিককে একবারে বলিষ্ঠ দলিল ভাবছে এটাই তাদের দলিল। তো যাই হোক, এই প্রথম যে তাহাতাস সূরা অর্থাৎ নাভির নিচে শব্দটি প্রথম যারা ঢুকিয়ে দিয়েছে, তাহারিফ করেছে, তিনি হচ্ছে কুতুলবুগা হানাফি। তার মৃত্যু হচ্ছে 879 হিজরিতে। এই ব্যক্তি 879 হিজরিতে মৃত্যুবরণ করেন। প্রথম তিনি তাহারিফ করেন, নাভির নিচে শব্দটি তিনি ঢুকিয়ে দেন। কিন্তু এই কুতুলবুগা হানাফি তিনি 802-এ জন্মগ্রহণ করেন আর 879-তে মৃত্যুবরণ করেন। তার পূর্বে পৃথিবীতে অনেক মুসান্নাফ ইবনে আবি শাইবা গ্রন্থ ছিল। সেই সব গ্রন্থ যদি আমরা দেখি, কোথাও এই তাহাতাস সূরা অর্থাৎ নাভির নিচে শব্দটি নেই। অথচ লুৎফর রহমান ফারাজি সাহেব তিনি কি দাবি করছেন যে আমাদের দারাকুতনি হাদিসটি আসলে হাদিসটি আমাদের দলিল নয়। দলিল কি? ইবনে আবি শাইবার 39-59 নম্বর হাদিস। তো দেখুন, যে হাদিসটি নিয়ে এত ওলেমাদের মধ্যে মতনৈক্য আছে, হাদিসটি আসলে ছিল কি ছিল না এটা নিয়েও মতনৈক্য আছে, আর লুৎফর রহমান ফারাজি সাহেব দাবি করে ফেললেন এটা তাদের সহিহ হাদিস। তাদের সহিহ হাদিসের অবস্থা যদি এমনটি হয়, তাদের বাকিগুলো কেমন অবস্থা সেটা সহজে অনুমেয়। মানে দাবিটা হচ্ছে বন্ধ নারীর সন্তান দেখেছি। কেন বন্ধ নারী? যে বন্ধ হবে তার সন্তান হবে না, আর যার সন্তান হবে সে বন্ধ হবে না। তো বন্ধ নারীর সন্তান দেখেছি, ইবনে আবি শাইবাতে নাভির নিচের শব্দটি নেই, অথচ মুকাল্লিদদের এটাই দলিল হয়ে গেল। তো আসুন আমরা ধারাবাহিকভাবে আলোচনা করব, যে পরপর দলিল উপস্থাপন করব যে ইবনে আবি শাইবাতে আসলে এই তাহাতাস সূরা অর্থাৎ নাভির নিচে শব্দটি ছিল না। 800 হিজরির পূর্বের যদি নুসখা আমরা দেখগুলো দেখি, বিশেষ করে হানাফি মুকাল্লিদ যারা রচনা করেছেন, লিখেছেন ইবনে আবি শাইবা রচনা, আমরা তাদের কাছ থেকে দলিল উপস্থাপন করব। প্রথম দলিল, আব্দুল্লাহ বিন মুহাম্মদ বিন ইব্রাহিম হানাফি, তিনি 769 হিজরিতে মৃত্যুবরণ করেন। তিনি ইবনে আবি শাইবার একটি নুসখা লিখেছিলেন, হাতে লিখেছিলেন, সেখানে এই তাহাতাস সূরা শব্দটি নেই। 2 নম্বর দলিল, সুলতান আশরাফ আবু নাসর, তিনি মৃত্যুবরণ করেন 841 হিজরিতে, তার জন্ম 766 হিজরিতে। তিনি একটি ইবনে আবি শাইবার হাতে নুসখা লিখেছিলেন, সেখানেও এই তাহাতাস সূরা অর্থাৎ নাভির নিচে শব্দটি নেই। অতএব মুকাল্লিদদের কথা দ্বারা প্রমাণিত, দুজন মুকাল্লিদদের কথা দ্বারা, যে তাহাতাস সূরা 800 হিজরির পূর্বে যত নুসখা আছে সেখানে এই নাভির নিচে শব্দটি নেই। আসে কতটুক, যে আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাম হাতের পুরে ডান হাত রাখলেন। কোথায় রাখলেন এতটা বর্ণনায়, যেটা বর্ণনা করেছে মুকাল্লিদরা জোরপূর্বক ঢুকিয়েছে, সেটা প্রমাণিত হয়ে গেল আরো দুটো মুসান্নাফ ইবনে আবি শাইবার নুসখা থেকে। আর এটার ব্যাপারে আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি 3 নম্বর দলিল, তিনি ফাইজুল বারী 2য় খণ্ডের 267 পৃষ্ঠায় তিনি বলছেন যে আমি নিজে 3টে এই ইবনে আবি শাইবা নুসখা দেখেছি, সেখানে এই তাহাতাস সূরা অর্থাৎ নাভির নিচে অংশটি পাইনি। চিন্তা করুন,
ইবনে আবি সাহেবা আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি তিনি বলেছেন আমি তিনটে দেখেছি, পাইনি কোথাও। আর লুৎফর রহমান ফারাজি মুকাল্লিদ সাহেব পেয়ে গেলেন। এখন কে সত্যবাদী আর কে মিথ্যাবাদী? লুৎফর রহমান সত্যবাদী যদি প্রমাণিত হয়ে যায় তাহলে আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি তিনি মিথ্যাবাদী। আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি যদি সত্যবাদী হয় তাহলে মুকাল্লিদ লুৎফর রহমান ফারাজি মিথ্যাবাদী। অবশ্যই যে কোনো একজনের মধ্যে মিথ্যাবাদী অবশ্যই আছে। তো মিথ্যাবাদ দিয়ে পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে লানত বর্ষিত হোক, আমিন। তো যাই হোক, এই তাহাত সূরা শব্দ যেই ঢোকাক না কেন তার উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে গজব নাজিল হোক, মিথ্যুকদের উপরে গজব নাজিল হোক, আমিন। 4 নম্বর দলিল তারকমনি হানাফি, তিনি মিজলাসের সূত্রে অর্থাৎ তাবেঈ সূত্রে তিনি নাভির নিচে ইবনে আবি সাহেবা থেকে একটা হাদিস নকল করেছেন, কিন্তু তার পরেই আছে মারফু সূত্রে হাদিস আল্লাহ রসুল পর্যন্ত। অথচ তারকমনি হানাফি তিনি কি করলেন, তাবের শব্দটি, তাবের হাদিসটি নকল করলেন, কিন্তু মারফু নকল করলেন না। কেন? তার মানে এটা প্রমাণিত যে তারকমনি হানাফির যুগ পর্যন্ত ইবনে আবি সাহেবা গ্রন্থে এই জিনিসটি অর্থাৎ নাভির নিচে হাত বাঁধতে হবে এই শব্দটি ছিল না। 5 নম্বর দলিল আলিমুত্তাকি হিন্দি হানাফি, ইনিও হানাফি, তিনি কানজুল উম্মাল 22,099 অষ্টম খণ্ডে 105 পৃষ্ঠাতে তিনি বেশ কিছু নকল করেছেন, কিন্তু এ তাহাতাস সূরা শব্দটি তিনি তার গ্রন্থে নিয়ে আসেননি। তার মানে এটা প্রমাণিত আবার হয়ে গেল মুকাল্লিদদের কথা দ্বারা যে তাহাতাস সূরা শব্দটি আলিমুত্তাকির যুগ পর্যন্ত ছিল না এবং ইবনে আবি শাইবা গ্রন্থে সেই সময়তেও ছিল না। 6 নম্বর দলিল বাংলা ভাষাতে আমাদের ইন্ডিয়ান নাসিরউদ্দিন চাঁদপুরি হানাফি মুকাল্লিদ দেওবন্দি মুকাল্লিদ, তিনিও তার হানাফি কেল্লা নামক গ্রন্থ 2য় খণ্ডের 33 পৃষ্ঠায় তিনি স্বীকার করেছেন যে বেশ কিছু পাণ্ডুলিপিতে এ তাহাতাস সূরা নাভির নিচে শব্দটি পাওয়া যায় আর বেশ কিছুতে পাওয়া যায় না। 7 নম্বর দলিল তাকি উসমানী পাকিস্তানের, তিনি দারসে তিরমিজির 2য় খণ্ডের 23 পৃষ্ঠাতে তিনিও স্বীকার করে নিয়েছেন এবং তিনি বলেছেন এই অধমের কথা গবেষণা যেটা সেটা হচ্ছে এটাই যে বেশ কিছু পাণ্ডুলিপিতে পাওয়া যায় আর কিছুতে পাওয়া যায় না, তাই অতএব এটা দিয়ে দলিল দেওয়াটি ঠিক হবে না, দলিল দেওয়াটা দুর্বল। 8 নম্বর দলিল, এখানে সুস্পষ্টভাবে বোঝা গেল যে মুকাল্লিদদের কথা দ্বারা প্রমাণিত যে এই ইবনে আবি সাহেবার 3959 নম্বর হাদিসটি নিয়ে সমস্যা আছে, কিছু কিছু পাণ্ডুলিপিতে পাওয়া যায়, কিছু কিছুতে পাওয়া যায় না, একদম সুস্পষ্ট। জাস্টিস তাকি উসমানী তিনি বলে দিয়েছেন, সিদ্ধান্ত দিয়ে দিয়েছেন যে অতএব যেহেতু কিছু পাণ্ডুলিপিতে পাওয়া যায় আর কিছুতে পাওয়া যায় না, অতএব এটা দিয়ে দলিল কারো দেওয়া উচিত নয়, আমরা বিরত থাকবো, এটাই বাঞ্ছনীয়। এটা জাস্টিস তাকি উসমানী মত, দারসে তিরমিজির 2য় খণ্ডে 23 পৃষ্ঠাতে তিনি বলেছেন। 8 নম্বর দলিল মুসনাদে আহম্মদে, সেম একই সনদে মুসনাদে আহম্মদ হাদিস নম্বর 18846, একই সনদে ওয়াইল বিন হুজুরের সূত্রে একই সনদে হাদিস বর্ণিত হয়েছে, কিন্তু ওখানে নাভির নিচে শব্দটি ইমাম আহমেদ ইবনে হাম্বল তিনি নকল করেননি। তার মানে এটা স্পষ্ট হয়ে যাচ্ছে যে আসলে ইবনে আবি শাইবাই নাভির নিচে শব্দটি ছিল না, মুকাল্লিদরা জোরপূর্বক তাহরিফ করেছেন, তারা ঢুকিয়ে দিয়েছেন। 9 নম্বর দলিল ইমাম দারাকুতনি, তিনিও নকল করেছেন তার সুনান দারাকুতনি হাদিস নম্বর 1101, কিন্তু তিনিও নাভির নিচে শব্দটি আনেননি। তার মানে এটা আবারও প্রমাণিত যে আসলে ইবনে আবি শাইবাতে যে নাভির নিচে শব্দটি এসেছে সেটা মুকাল্লিদদের সংযোজন, এটা ইবনে আবি শাইবা কখনোই তিনি এটা নিয়ে আসেননি। 10 নম্বর দলিল ইমাম বাঘাবি তার শাহরুস সুন্নাহ হাদিস নম্বর 569, তিনিও একই সনদে নিয়ে এসেছেন কিন্তু নাভির নিচে শব্দটি নিয়ে আসেননি। ইমাম সুয়ুতি তার জামিউল হাদিস 41252 নম্বর হাদিসে তিনি একই সনদে হাদিস নিয়ে এসেছেন, নাভির নিচে শব্দটি নিয়ে আসেননি। 13 নম্বর দলিল এখানে যে হায়াত সন্ধি হানাফি ফতুল গফুর, তিনি স্পষ্টভাবে বলেছেন যেটা বিশেষ করে এই নুসখা যারা লিখেছে আবেদ সন্ধি এবং মুর্তজা জুবাইদি, এদের হচ্ছে একটু দৃষ্টিখনন হয়েছিল, এক জায়গায় তাকাতে গিয়ে আরেক দিকে তাকিয়েছিলেন, এটা একটা আলাদা ইতিহাস আছে, ইনশাল্লাহ পরে এক সময় বলা যাবে। তো তিনি সর্বশেষ তিনি সিদ্ধান্ত দিয়েছেন না, এটা আসলে সঠিক নয় যে নাভির নিচে শব্দটি ইবনে আবি শাইবা ছিল, এটা সঠিক তিনি মনে করেননি। 13 নম্বর দলিল দলিল সহ নামাজের মাসাইল, যেটা বাংলাদেশ থেকে ছাপিয়েছে। লুৎফর রহমান ফারাজি একটি বক্তৃতাতে তিনি বলছিলেন যে বইটি কেনার জন্য, খুব সুন্দর বই, এটা নাকি জবাব ভিত্তিক বই, আহলে হাদিসদেরকে দমন করার জন্য তার খুব পছন্দনীয় বই দলিল সহ নামাজের মাসাইল, আব্দুল মতিন সাহেবের বর্ধিত সংস্করণ 79 পৃষ্ঠায় তিনিও বলেছেন, তিনিও স্বীকার করেছেন অন্তত এটাই যে বেশ কিছু পাণ্ডুলিপিতে আছে আর বেশ কিছু পাণ্ডুলিপিতে নেই। তার মানে আবারও প্রমাণিত হচ্ছে যে ইবনে আবি শাইবার এই হাদিসটি নিয়ে আসলে মতানৈক্য উলামাদের মধ্যে আছে, এমনকি মুকাল্লিদরা স্বীকার করে নিয়েছে। 14 নম্বর দলিল হানাফিদের নামাজ, ইন্ডিয়ার লেখক বশির হাসান কাশিমি তিনি 80 পৃষ্ঠায় তিনিও স্বীকার করে নিয়েছেন যে নাভির নিচে শব্দটি বেশ কিছু পাণ্ডুলিপিতে আছে আর বেশ কিছুতে নেই। সার্বিকভাবে আমরা এখানে 14টা দলিল উপস্থাপন করলাম, যেখানে প্রমাণিত হয়ে যাচ্ছে বারবার মুকাল্লিদদের কথা দ্বারাও যে ইবনে আবি শাইবাতে নাভির নিচে শব্দটি নেই। তারপরে মুকাল্লিদ লুৎফর রহমান ফারাজি জানার পরেও তিনি এইভাবে হাদিসের নামে জালিয়াতি করতে গিয়ে, নিজের মাযহাবকে প্রতিষ্ঠা করতে গিয়ে তিনি হাদিসটা দলিল হিসেবে উপস্থাপন করলেন। কেন কেন নিজের মাযহাব যে রসাতলে যাচ্ছে। 15 নম্বর দলিল হাফেজ ইবনে আব্দুল বার, দেখুন 800 হিজরির পূর্বে যারা হাদিসগুলো নকল করেছেন তারা কেউ কিন্তু এই নাভির নিচে শব্দটি নিয়ে আসেননি। হাফেজ ইবনে আব্দুল বার 463তে মৃত্যু, আনেননি।
আইনি হানাফি 855 হিজরিতে মৃত্যু, যিনি বদউদ্দিন আইনি হানাফি উমদাতুল কারি সারে বুখারি তিনি ব্যাখ্যা লিখেছেন, তিনিও নিয়ে আসেননি। 18 নম্বর দলিল হাফেজ জাইলাই হানাফি 762 মৃত্যু, তিনিও আনেননি। হাফেজ বুসুরি তিনি 840 মৃত্যু, তিনিও নিয়ে আসেননি। ইমাম হাজার আসকালানি 852 হিজরিতে তিনিও এই তাহাতা সূরা শব্দটি নিয়ে আসেননি। 19 খান আমরা দলিল উপস্থাপন করলাম, যেখান থেকে সুস্পষ্টভাবে প্রমাণিত এই তাহাতা সূরা শব্দটি ইবনে আবি শাইবার মূল গ্রন্থে ছিল না, এটা মুকাল্লিদরা পরে ঢুকিয়ে দিয়েছে। লুৎফর রহমান ফরাজি খুব মিষ্টি হাসছে, এটা নাকি তাদের মূল দলিল, হানাফি মাযহাবের মূল দলিল। তো এটা বোঝা যাচ্ছে তাদের মূল দলিল যদি দুর্বল হয়, মাকড়সা ঘর নির্মাণ করে খুব ভাবে যে শক্ত, অথচ যে কত দুর্বল সেটা সকলেই জানে। তো মুকাল্লিদ লুৎফর রহমান ফরাজির যে কেল্লা গড়ছে, তার হাদিস যে সহি, সেটা যে কত অসরতা আছে সে সহজে বোঝা যাচ্ছে। আরেকটি বিষয় কথা না বললে নয়, এটা হাদিসের মতন নিয়ে হলো সনদের ব্যাপারে। বিশেষ করে আব্দুল মতিন সাহেব, তিনি তার বাংলাদেশের আব্দুল মতিন সাহেব, তিনি দলিল নামাজে মাসাইল 83 এবং 84 পৃষ্ঠায় তিনি একটি কথা বলেছেন যে বিশেষ করে মুআম্মেল বিন ইসমাইল যে সুনান ইবনু খুজাইমা হাসান সনদে বর্ণিত হয়েছে 479 নম্বর হাদিস, মুকাল্লিদরা জয়েব বলার অপচেষ্টা চালাচ্ছে। তো যাই হোক, সেটা পরে একসময় আলোচনা করা যাবে। তো তিনি দলিল নামাজে মাসাইল 83 এবং 84 পৃষ্ঠাতে তিনি লিখেছেন যে এই মুআম্মেল বিন ইসমাইল শুধুমাত্র এই হাদিসটি অনেকজন রাবি বর্ণনা করেছেন, শুধুমাত্র মুআম্মেল বিন ইসমাইল তিনি বুকের পুরে হাত বাঁধার কথা উল্লেখ করেছেন, বাকি কোনো রাবি বুকের পুরে হাত বাঁধার কথা উল্লেখ করেনি, অতএব হাদিসটি জয়ীফ। এই কথা নকল করেছেন সেম একই কথা হানাফি কেল্লার লেখক নাসিরুদ্দিন চাঁদপুরি তার হানাফি কেল্লা 2য় খণ্ডের 24 এবং 25 পৃষ্ঠা, হানাফিদের নামাজ বশির হাসান কাশিমি 78 পৃষ্ঠা। মুকাল্লিদের সবাই দাবি করছে যে এই মুআম্মেল বিন ইসমাইল ব্যতীত বুকের পুরে হাত বাঁধা কেউ কথাটি উল্লেখ করেনি, অতএব এই কথাটুকু জয়ীফ, কারণ এই রাবি থেকে 17টি হাদিস বর্ণিত আছে। তো একইভাবে আমরা বলি যে আলকামা সূত্রে যে হাদিসটি নাভির নিচে হাদিসটি এসছে, এটাও কিন্তু কমপক্ষে 17 জন রাবি বর্ণনা করেছে, কিন্তু কেউই নাভির নিচে শব্দটি বর্ণনা করেনি। অতএব সমস্ত দেওবন্দি মুকাল্লিদদের মত অনুযায়ী, তাদের উসুল অনুযায়ী আলকামা বিশেষ করে ইবনে আবি শাইবার 39-59 নম্বর হাদিস, এই হাদিসটি জয়ীফ প্রমাণিত হচ্ছে। নিম্বি হানাফি তিনি স্পষ্টভাবে তিনি বলেছেন যে এই হাদিসটা সনদ যদি সহি হয় তো মতনের মধ্যে ইস্তেরাব আছে, অর্থাৎ এর মতনটা জয়ীফ। এটা তালিকুল হাসান 1ম খণ্ডের 71 পৃষ্ঠা এবং আসারুস সুনান হাদিস নম্বর 330 টিকা নম্বর 114 তিনি বলেছেন যে আমরা যদি ধরে নিই ইবনে আবি শাইবার হাদিসটি আসল গ্রন্থে আছে, নিম্বি হানাফি তিনি পরিষ্কারভাবে বলছেন যদি ধরে নিই আমরা ইবনে আবি শাইবাতে এই হাদিসটি আসলে আছে, তারপরে যদি সনদ সহি যদি হয় তো মতনটা জয়ীফ, কারণ এই মতনের মধ্যে ইজতিরাব আছে। তো সার্বিকভাবে আমরা 21টা দলিল উপস্থাপন করলাম আপনাদের সামনে যে হাদিসটি দলিল যোগ্য নয়, এটা আসলে ইমাম ইবনে আবি শাইবা তিনি কখনোই তার গ্রন্থে আনেননি। মুকাল্লিদরা তাদের দলিল উপস্থাপন করার জন্য জোরপূর্বক ঢুকিয়ে দিয়েছে। আর নিম্বি হানাফির মত অনুযায়ী যে এটা যদি সনদ সহি হয় তবে মতন জয়ীফ, অর্থাৎ আমলযোগ্য নয়, দুর্বল। তাই সার্বিকভাবে আমরা সর্বশেষ কথা যেটা বলতে যাচ্ছি যে লুৎফর রহমান ফরাজের দাবিটা তার মাযহাবকে প্রতিষ্ঠিত করার জন্য যে দাবি করছেন বন্ধা নারীর সন্তান দেখেছি, কারণ হাদিসই পেলেন না, অথচ তিনি দাবি করতে লাগলেন খুব মিষ্টি হাসি, আবার অপরের তিনি বিভিন্ন মিথ্যাচার ধরে বেড়াচ্ছেন, নিজে যে কত মিথ্যাচার করছেন। আল্লামা আউয়ামা 2006 সালে প্রকাশনী যেই ইবনে আবি শাইবা ওটা বগলে দেবে তিনি একবারে খুব ঘুরে বেড়াচ্ছেন, এটা সম্পূর্ণভাবে মিথ্যা কথা। নিজের মাযহাবের পক্ষে তারা হাদিস জাল করেছে। এর একাধিক উদাহরণ আছে, যেমন ভাবে আপনারা সিলসিলা হাদিসে যায়ফা 929 নম্বর হাদিস যদি পড়েন, সেখানে বলেছে যে আমার উম্মতের মধ্যে এমন একজন ব্যক্তি আসবে, সে কি, তার নাম হচ্ছে নোমাল বিন সাবিত, সে চিরাগ হবে। আর ইমাম শাফির বিপক্ষে হাদিস তৈরি করেছে কি, যে শয়তানের চাইতে খারাপ হবে। চিন্তা করেছেন এইসব ব্যক্তিরা হাদিস যে তৈরি করে নিজের মাযহাবের পক্ষে, এটা ইজমা দ্বারা প্রমাণিত। মুকাল্লিদরা তাদের মাযহাবের পক্ষে হাদিস তৈরি করে, এটা ইজমা দ্বারা প্রমাণিত। তাই নাভির নিচে শব্দটি এরা জোরপূর্বক ঢুকিয়ে দিচ্ছে। এই ধরনের অনেক উদাহরণ আছে, ইনশাআল্লাহ সময় হলে আমরা জানাবো। জাযাকাল্লাহ খাইর। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।